নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে দই লুচি বানিয়ে দেখাবো। এইভাবে দই লুচি তৈরি করে আপনারা আলুর দম, চানা মশলা বা ছোলার ডাল বা যে কোনো মটরের তরকারি দিয়েও পরিবেশন করতে পারেন। এই দই লুচিগুলো খেতে ভীষণই ভালো হয়। আমি এই লুচিগুলি টমেটো আলুর দমের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে একটা কাপ মেপে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি একটা কাপ মেপে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো বাটি বা মেজারিং কাপ মেপেও দিতে পারেন। সেম কাপ মেপে হাফ কাপ সুজি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। আমার এখানে 10 থেকে 15টা লুচি হবে, এই মাপে আমি ময়দা আর সুজি নিয়ে নিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন যে কাপটা দিয়ে সুজি ময়দা দিয়েছিলাম সেই কাপটা দিয়ে হাফ কাপ থেকে একটু বেশি টক দই দিয়ে দিলাম। এখানে আমি ঘরে পাতা টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে দোকানের কিনা টক দই দিয়েও কিন্তু এই দই লুচিগুলো বানিয়ে নিতে পারেন। এখন আমি এই দইটা দিয়েই পুরোটা ডো তৈরি করে নেব। একটু সময় মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুনের থেকেও একটু কম বেকিং সোডা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটা আগেও দিতে পারেন। আর আপনাদের কাছে যদি বেকিং পাউডার বা সোডা না থাকে তাহলে আপনারা এখানে 1 প্যাকেট ইনো দিতে পারেন। ভালো করে মেখে নিলাম। এখন উপরে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। এখন আপনাদেরকে 15 মিনিট পর দেখাচ্ছি। ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এই ডোটাকে একটু মথে নেব, তারপর ছোট ছোট লেচি কেটে নেব। আমরা লুচি যেই রকম ভাবে তৈরি করি ঠিক সেই রকম ভাবেই লেচিগুলো কেটে নিতে হবে। আর বন্ধুরা, আমার এখানে 1 কাপ সুজি আর হাফ কাপ ময়দা দিয়ে 10টা লুচি তৈরি হয়েছে। এখন আমি একটা লেচি অল্প একটু তেল বেলনিটার উপর লাগিয়ে বেলে নেব। ভালো করে রুটির পিঁড়িটা আর বেলনিটার মধ্যে তেলটা গ্রিস করে নেবেন, তারপর পাতলা করে বেলে নেবেন। খুব বেশি পাতলা করতে হবে না, একটু ভারী থেকেই বেলে নিলে চলবে। দেখুন ঠিক এরকম ভাবে তৈরি করে নিতে হবে। আমি সবগুলো লুচি আগে এরকম ভাবে বেলে নেব, তারপর ভেজে নেব। এখন আমি লুচিগুলি ভাজার জন্য আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেল গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পরেই আপনারা লুচিগুলো দিয়ে দেবেন। দেখুন দেবার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। সবগুলো লুচি এরকম বলের মতো ফুলকো ফুলকো হবে। এইভাবে আপনারা একদিন বাড়িতে তৈরি করে দেখবেন আর আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।